হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কীভাবে ড্রাগন ফলের চারা তৈরি করা যায়। তো চলুন দেখা যাক এই ড্রাগন ফলের চারাটি কীভাবে তৈরি করে। আর এই ড্রাগন ফলের চারাটি তৈরি করা খুবই সহজ। আপনারা যদি একবার দেখেন তাহলে এই ড্রাগন ফলের চারাটি তৈরি করতে পারবেন। তো ড্রাগন ফলের চারা তৈরি করার জন্য সর্বপ্রথম আমার প্রয়োজন মাটি। তো আমি এখানে নিয়েছি কিছুটা এঁটেল মাটি আর নিয়েছি কিছুটা বালি। তো আমি এখন এই মাটিগুলিকে একসাথে মিক্স করে নেব। তো আমি এগুলোকে এখন মিক্স করে নিচ্ছি। তো আমার এগুলিকে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো আমার এটা কিছুক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে। তো এখন আমি একটা পলিথিনের মধ্যে এই মাটিগুলোকে ভরে নেব। আমার মাটিগুলো ভরা হয়ে গেছে। এবার আমি এটাকে আরও কিছুদিনের জন্য রেখে দেব রেস্টে। তো কিছুদিন পর আমার মাটিটা ঠিক এরকম হয়ে গেছে, একটু কাদা কাদা পানি পানি হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন ড্রাগন ফলের ডালটা লাগাবো। এই যে হলো আমার ড্রাগন ফলের ডাল। তো এটাকে আমি লাগিয়ে দিলাম। একটু ভালো মতো চেপে চেপে লাগাতে হবে। তো ড্রাগন ফলের ডালটা লাগানো শেষ। এবার আমি উপর দিয়ে কিছুটা পানি ছড়িয়ে দেব। পানিটা ছড়ানোর পর আমি একটি ঢাকা দিয়ে এটাকে 5 দিন 1 সপ্তাহের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেব। তো 1 সপ্তাহ পর আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। দেখুন, এটা থেকে কিন্তু একটা ছোট্ট চারা বের হয়ে গেছে, আর চারাটা কিন্তু বড় হয়ে গেছে। তো আমি এটাকে এখন উঠিয়ে দেখাচ্ছি। নিচে কিন্তু শেকড়ও আছে। দেখুন, এর নিচে এখন শেকড় হয়ে গেছে, আর গাছটাতে কিন্তু খুব সুন্দর একটা চারা হয়েছে। তো এরপর হচ্ছে এটা আপনারা লাগিয়ে দেবেন যে কোনো মাটিতে বা টপে, তাহলে দেখবেন এই গাছটা আস্তে আস্তে বড় হবে। আর এই ছোট চারাটা থেকে কিন্তু আরও বড় একটা চারা হতে থাকবে। আস্তে আস্তে এভাবে কিন্তু ড্রাগন ফল গাছটা হয়ে যাবে। আর আর চারা গাছ কিন্তু তাড়াতাড়ি ফল হয়। এমনি কেনার থেকে কিন্তু আপনি এভাবেই শুধুমাত্র একটা ডাল দিয়ে ড্রাগন ফলের এই চারাটা তৈরি করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। বাই বাই।